আসসালামু আলাইকুম। উইজডম মোড়ের পক্ষ থেকে সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত। কখনো কখনো এমন হয় যে অনেকগুলো অপশন থাকে কিংবা অনেকগুলো বাটন থাকে, যার মধ্য থেকে আমরা যে কোনো একটা বাটন অ্যাক্টিভ রাখতে চাই এবং বাকি বাটনগুলো ডিঅ্যাক্টিভ রাখতে চাই, এবং সেটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটাই দেখব। ভবিষ্যতে আরও এই ধরনের হেল্পফুল টিউটোরিয়াল পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেমন এটা হচ্ছে একটা ই কমার্স প্রজেক্ট, যেখানে ক্লায়েন্টের চাহিদা ছিল সে তার ইচ্ছামতো যখন খুশি মেনু বারের কালার চেঞ্জ করবে। এখন আমি যদি ড্যাশবোর্ড থেকে যে কোনো একটি মেনু বারের কালার অ্যাক্টিভ করে দেই এবং এখানে এসে রিফ্রেশ দিই, তাহলে কিন্তু মেনু বারের পূর্বের কালার চেঞ্জ হয়ে আজকে আমরা দেখব কিভাবে এই অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাটনটি কাজ করে থাকে সেটা। কিন্তু আপনি যদি জানতে চান যে কিভাবে মেনু বারকে ডাইনামিক করা হয়েছে, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি ভবিষ্যতে সেরকম একটা টিউটোরিয়াল তৈরি করে আপলোড করব। এটা হচ্ছে আমার ডাটা টেবিল, যেটার নাম মেনু কালার্স। এখানে স্ট্যাটাস নামে একটা ফিল্ড রয়েছে, যেখানে বাই ডিফল্ট সবগুলো ভ্যালু 0 থাকে, কিন্তু যখনই আমি ড্যাশবোর্ড থেকে একটা বাটন অ্যাক্টিভ করে দিই তখনই সাথে সাথে স্ট্যাটাস 0 থেকে 1 হয়ে যায় আর বাকিগুলো 0 থাকে। এখন আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার সেই পেজ যেখানে আমি মেনু কালার টেবিলের ইনফরমেশনগুলো ভিউ করেছি। এখানে এই টিডি এর ভেতরে হচ্ছে আমার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাটনের কোড, যেখানে আমি ক্লাসের ভেতরে বলেছি যে স্ট্যাটাস ইকুয়াল যদি 1 হয় তাহলে বাটন কালার হবে গ্রিন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অন্যথায় বাটন কালার হবে সেকেন্ডারি, যেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার বলেছি যদি স্ট্যাটাস ইকুয়াল 1 হয় তাহলে অ্যাক্টিভ লেখা শো করবে, অন্যথায় ডিঅ্যাক্টিভ লেখা শো করবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যখনই স্ট্যাটাস ইকুয়াল 1 হয়েছে তখনই অ্যাক্টিভ লেখা শো করেছে এবং গ্রিন কালার ধারণ করেছে, অন্যথায় ডিঅ্যাক্টিভ লেখা এবং সেকেন্ডারি কালার ধারণ করেছে। আমি প্রথমে একটা রাউট ক্রিয়েট করেছি কালার অ্যাক্টিভ নামে, যার ভেতরে আমি আইডি দিয়ে দিয়েছি। আবার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাটনের লিঙ্কেও কিন্তু আমি এই রাউটের সাথে আইডি দিয়ে দিয়েছি এবং কন্ট্রোলারে কালার অ্যাক্টিভ মেথডের ভেতরেও আমি আইডি দিয়ে দিয়েছি। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছি কালার নামে, যার ভেতরে আমি মডেল নেম বলে দিয়েছি মেনু কালার, তারপর বলেছি ফাইন্ড করো এই মেনু কালার আইডিটাকে। তারপর আমি ইফ কন্ডিশনের ভিতরে কালার ভেরিয়েবলটা ব্যবহার করে বলেছি যদি স্ট্যাটাস ইকুয়াল 0 হয় তাহলে মেনু কালার মডেলে গিয়ে ওই আইডিটাকে ফাইন্ড করে সেটাকে আপডেট করে 0 থেকে 1 করে দাও। এরপর ইফ কন্ডিশনের বাইরে এসে আমি আবার মেনু কালার মডেল নেম বলেছি এবং যেখানে বলেছি হোয়ার আইডি নট ইকুয়াল মেনু কালার আইডি, অর্থাৎ যদি এই আইডিটা না হয় তাহলে তার স্ট্যাটাস যাই থাক না কেন সেটাকে 0 করে দাও। অর্থাৎ আইডিটা যদি এই আইডিটা হয় তাহলে সেটার স্ট্যাটাস 1 করবে, অন্যথায় সবগুলো স্ট্যাটাস 0 থাকবে। এরপর আমি রিটার্ন ব্যাক করেছি এবং সাথে একটা সাকসেস মেসেজ প্রিন্ট করেছি। এটা হচ্ছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাটনের আরেকটু ব্যতিক্রমধর্মী কাজ। এখানে আমি চাইলে আমার ইচ্ছা মতো যতগুলো বাটন অ্যাক্টিভ রাখতে পারি, আবার চাইলে সবগুলো বাটনও ডিঅ্যাক্টিভ রাখতে পারি। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ঠিক সেটার বিপরীত। আর কিভাবে এই অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাটনটি কাজ করে থাকে সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভবিষ্যতে আরও এ ধরনের হেল্পফুল টিউটোরিয়াল পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।